অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া সকলে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য অনেকভাবে ট্রাই করে, বিভিন্ন দালাল অথবা বিভিন্ন এজেন্সির কাছে ঘোরাঘুরি করে, কিন্তু এর দ্বারা শুধুমাত্রই আপনাদের পকেটের টাকাটাই হারিয়ে ফেলেন। এই জন্য আপনাকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার মধ্যে নিজে নিজে প্রথমে চেষ্টা করতে হবে এবং এগুলোকে বুঝতে হবে, প্রত্যেকটা ধাপকে নিজেই বোঝার যখন চেষ্টা করবেন তখন এটি আপনার জন্য খুব সহজ হবে। নয়তো আপনি বিভিন্ন এজেন্সি অথবা প্রতারকের কাছে পড়ে যেয়ে অনেক বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন, যার কারণে আপনাকে প্রথমে যদি আপনি ওয়ার্ক ভিসায় অস্ট্রেলিয়ায় যেতে চান তবে আপনার জন্য বেশ কিছু ওয়েবসাইট থেকে আপনার একটি জবের অ্যাপ্রুভাল লেটার প্রয়োজন হবে, যার কারণে আপনাকে প্রথমে একটা জব ম্যানেজ করতে হবে, যে কোনোভাবেই হোক। তো জব ম্যানেজ করার জন্য সর্বপ্রথম লিঙ্কডইন একটা ভালো অপশন, সবাই এখানে চেষ্টা করে। তো এটা একটা ভালো অপশন। আপনি যে কোনো জব নিতে চান আপনি শুধু এখানে আসবেন, জবে ক্লিক করবেন, প্রথমে থেকে দেখায়, দেন হোমে থাকার পরে এখানে একটা জব অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি কোন পদের জন্য, ধরেন যে কোনো রেস্টুরেন্টে জব করতে চান তবে রেস্টুরেন্ট ক্লিক করবেন এবং এখানে কোন দেশে জব করতে চান সেটা লিখে দিয়ে সার্চ দিবেন। দেওয়ার পরে এখানে আপনি বিভিন্ন জব পোর্টালগুলো যারা এখানে দিয়েছে তাদের জবের সার্কুলার সেগুলো পেয়ে যাবেন। যেমন আমরা বিডি জবসে দেখি সেম ওই রকম ক্যাটাগরি, দেখেন এখানে এতগুলা জব পোস্ট হয়েছে, 673টা জব পোস্ট হয়েছে শুধু এই রেস্টুরেন্ট রিলেটেড। এটা পুরো বিশ্বের যত কান্ট্রি আছে সব কান্ট্রির রেজাল্ট না, শুধু অস্ট্রেলিয়ার রেজাল্ট এখানে শো করছে। তো অস্ট্রেলিয়ার মধ্যে এতগুলো রেস্টুরেন্টের আপনার সার্কুলার বেরিয়েছে, এদের মাত্র 9 ঘন্টা আগে এটা দিয়ে দিয়েছে। তো আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন এবং জব অতি সহজেই পাবেন এবং আপনার প্রোফাইলটা খুব সুন্দরভাবে তৈরি করবেন এবং সিভি, এগুলো নিয়ে আমরা কিছুক্ষণ পরে কথা বলবো, অবশ্যই আমাদের সাথে থাকবেন। এরপরে স্টেপ থাকবে আপনাদের এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে যদি এখানে কিওয়ার্ড দিতে চান, কোন ক্যাটাগরিতে জব করতে চান সেটা এখানে লিখতে পারেন এবং আপনারা একটা প্রোফাইল তৈরি করে নেবেন সেম লিঙ্কডইনের মতোই। আমি প্রথমে আপনাদেরকে দেখানোর জন্য এখানে অল অস্ট্রেলিয়া দিচ্ছি। দেখেন অস্ট্রেলিয়ার ভিতরে যত জব আছে সবগুলো আপনাকে শো করবে। এখানে রিসেন্ট যেগুলো পাবলিশ হয়েছে দেখেন, এখানে একটা ভ্যাকেন্সি বেরোয়েছে, এখানে মেডিকেল, এখানে ট্রাক ড্রাইভার, বিভিন্ন পদের আপনার জব পাবেন, সব পদের, ইলেকট্রিক্যাল, এয়ার কম্প্রেসার, বিভিন্ন অপশন থাকবে। এখান থেকে আপনার যে ক্যাটাগরি, আপনি যেখানে দক্ষ, যেখানে এতদিন জব করছেন এবং যেটা নিয়ে আপনি স্কিল, এবং আপনার যাতে অ্যাপ্রুভাল হয়ে যায় যখন আপনাকে ইন্টারভিউ একটা নেবে, তো ইন্টারভিউতে যাতে আপনি সেই বিষয়ে তাদের সাথে কথা বলতে পারেন, তাদেরকে কনভিন্স করতে পারেন, তবে আপনার একটা জবের অ্যাপ্রুভাল লেটার পেয়ে যাবেন। যখন পাবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে আপনার পরবর্তী কাজ শুরু হবে। তো এই দুই জায়গা থেকে আপনারা সহজেই করতে পারেন, কিন্তু আমি একটা ভিন্ন একটা সিস্টেম আপনাদেরকে আজকে শিখে দেব, যে অস্ট্রেলিয়ান জব আরেকটি সার্চ করার, গুগলের মাধ্যমে আপনি সার্চ করতে পারবেন। দেখেন অস্ট্রেলিয়ান রেস্টুরেন্ট আমি লিখছি, এখানে লেখার পরে এখানে দেখেন অনেক রেস্টুরেন্টের লিস্ট চলে আসে, এগুলো আমাদের কোনো দরকার নাই। আমরা যেমন বাংলাদেশে বিভিন্ন রেস্টুরেন্ট, নামি দামি রেস্টুরেন্ট খুঁজতে গেলে গুগলে সার্চ করে ম্যাপে যাই, সেম এই প্রসেসটাই অবলম্বন করবো আজকে। দেখেন রেস্টুরেন্টে অথবা ফ্যাক্টরিতে অনেক লোক প্রয়োজন হয়, তো এই লোকগুলো আপনি
ওনাদের দেশে এই লোকগুলো পাওয়া খুব টাফ হয়ে যায়, কারণ ডেভেলপিং কান্ট্রি, এই কান্ট্রিতে আপনার লোক এই লো লেভেলে কাজ করতে অনেক শর্টেজ থাকে, যার কারণে আপনাকে প্রথম দিকে যখন আপনি অস্ট্রেলিয়া এখনো যান নাই, প্রথম দিকে একটু লো লেভেলেই চাকরি খুঁজতে হবে। কারণ আপনি যদি প্রথমে হায়ার লেভেলে যাইতে চান তাহলে আপনার অনেক অভিজ্ঞতা থাকতে হবে। যার কারণে আমি রেকমেন্ড করব যে প্রথমে যেমন আপনি যেই সেক্টরে আছেন, একটু যেখানে এখন আছেন সেই অবস্থান থেকে এক স্তর নিচে চাকরি নেওয়ার সবসময় চেষ্টা করবেন, তাহলে ইজিলি চাকরি পেয়ে যাবেন। তো এখানে দেখেন বিভিন্ন রেস্টুরেন্টের নাম চলে আসছে। তো এই যেমন এখানে একটা দেখেন, এই রেস্টুরেন্টটাই ধরি আমরা একটা, এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন এই রেস্টুরেন্টের ডিটেলস এই সাইডে চলে আসছে। তো ওনাদের অ্যাবাউট সেকশনে চলে আসবে। অ্যাবাউট সেকশনে এসে অবশ্যই ওনাদের নাম্বার দেওয়া থাকবে অথবা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। এখানে তেমন কিছু দেওয়া নাই। এই যে দেখেন ওয়েবসাইট দেওয়া আছে এখানে। সিম্পলি এই ওয়েবসাইটে আপনি ওপেন করবেন, এখানে ক্লিক করার পরে ওনাদের একটা কন্টাক্ট ফর্ম থাকবে। সবগুলোতে এরকম প্রত্যেকটাতেই একটা করে অপশন আছে, অথবা আপনি তাদের একটা মেইল খুঁজে নেবেন। এখানে যদি না পান, ওয়েবসাইটে ঢুকে একটা মেইল নেবেন তাদের। মেইল নেওয়ার পরে আপনার পরবর্তীতে কাজ শুরু হবে। আপনার সিভি, কভার লেটার যদি রেডি থাকে তবে আপনি এখান থেকে মেইল কালেক্ট করে ওই মেইলে আপনি পাঠিয়ে দেবেন। দেখেন এখানে কন্ট্যাক্ট, সেম স্টেপ প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি ফলো করবেন। কন্ট্যাক্ট প্রত্যেকটা ওয়েবসাইটে থাকবে। দেখেন এখানে কন্ট্যাক্টে এই যে ইমেল পেয়ে গেছে। এই ইমেলে আপনি আপনার সিভি, কভার লেটার পাঠিয়ে দেবেন এবং আপনি কি পদের জন্য জব করতে চান। অবশ্যই তাদের কিছু না কিছু পদ ফাঁকা আছেই, তারা লোকের সংকটে আছে। অথবা আপনি যদি কোনোভাবেই আপনার পছন্দ হয়ে যায় তো অবশ্যই আপনাকে হায়ার করবে। এটা হচ্ছে ইউনিক একটা পদ্ধতি। প্রত্যেককেই এই পদ্ধতি অবলম্বন করে, যার কারণে সবাই এরকম বড় বড় সাইটে এখানে কিন্তু অনেক হাজার মানুষ অ্যাপ্লাই করতেছে। তো আপনি এর মধ্যে একজন। এখানে পাওয়া অনেক টাফ, কিন্তু আপনি যদি এখান থেকে অ্যাপ্লাই করেন, ধরেন 100টা অ্যাপ্লাই করছেন, 100টার মধ্যে ধরেন 10 জনের লোক লাগবে। 10 জন যাদের লোক লাগবে তারা তো এখানে দিবেই সার্কুলার, কিন্তু 10 জনের লোক প্রয়োজন। সার্কুলার দেওয়ার আগেই আপনি তাদের কাছে অ্যাপ্লাই করে রাখছেন। তো যদি অ্যাপ্লাই করে থাকে তো তারা প্রথমে আপনাকেই চেষ্টা করবে নেওয়ার জন্য, মানে আপনার সাথে ইন্টারভিউ হয়তো বা নেবে। নেওয়ার পরে যদি আপনার পছন্দ হয় অবশ্যই আপনাকে নিয়ে নেবে। তো এই অপশনটা আপনার চেষ্টা করবেন এবং এইভাবে প্রত্যেকটা অপশনই চেষ্টা করবেন। এখানে আপনি সাপোজ ধরেন আপনি কোনো ফ্যাক্টরিতে কাজ করতে চান, মানে ফ্যাক্টরিতে অনেক লোক প্রয়োজন হয়, তো আপনি এখানে ফ্যাক্টরি লিখবেন। ফ্যাক্টরি লিখে ইন্টার দেওয়ার পরে দেখেন বিভিন্ন ব্যাটারি ফ্যাক্টরি, বিভিন্ন টেক্সটাইল মিল, বিভিন্ন ফ্যাক্টরি চলে আসবে। তো সেম স্টেপ ফলো করবেন, ফলো করে এভাবে অ্যাপ্লাই করতে থাকেন। অবশ্যই আপনার একটা না একটা রেসপন্স পাবেন যদি ভালো করে একটু সময় দিয়ে। দেখেন এখানে ওয়েবসাইট এখানে দিয়ে রাখছে, দেখেন অনেকগুলো ফাঁকা, দেখেন এটা ফাঁকা কিন্তু এখানে দিয়ে রাখছে। তো এখানে ক্লিক করবেন, ওয়েবসাইট ওপেন হবে, কন্ট্যাক্ট নেবেন, অ্যাপ্লাই করবেন। এরকম করতে থাকবেন এবং স্প্যামিং করবেন না, কারণ বাংলাদেশের বেশিরভাগই মানুষ স্প্যামিং করে। তো আপনার মেইলের লেখারও একটা ফরম্যাট থাকবে, যে আপনি মেইল সুন্দর করে যখন লিখবেন, যদি আপনার সুন্দর করে একটা ভালো ফরম্যাটে তৈরি করবেন, যদি মেইলটা আপনার ভালো ফরম্যাটে হয় এবং গোছানো হয়, যদি আপনার এইভাবে লিখবেন, যদি আপনাদের কোনো ভ্যাকেন্সি ফাঁকা থাকে
অথবা কোনো পোস্ট ফাঁকা থাকে, অবশ্যই আমি এই বিষয়ে দক্ষ আছি, আপনি যে বিষয়টা সেই বিষয়ে দক্ষ আছি, আমি আপনাদের সাথে কাজ করতে চাই, এরকম করে একটা তাদেরকে আন্তরিকতার সাথে একটা মেইল লিখবেন। মেইল লেখার পরে অবশ্যই তারা যদি লোক লাগে অবশ্যই আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। তো এইভাবে প্রত্যেকটা করবেন। আশা করি আপনাদের বিষয়টা বুঝতে পারছেন। এবং আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, কিছু কিছু জায়গায় এরকম অপশন থাকবে, ফোন নাম্বার এবং এরকম বক্স থাকবে। তো এরকম বক্স থাকার কারণে আপনারা মানে কিভাবে সিভি পাঠাবেন পাচ্ছেন না, এরকম না হবে। এখানে প্রত্যেকটা নাম যেগুলো বলছে ইমেল, তারপরে আপনি এখানে আপনার এই মেইলটা লিখবেন এবং আপনার সিভিটা একটা গুগল ড্রাইভে আপলোড করবেন। সেই আপলোড লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, তারা সিভি অবশ্যই দেখতে পাবে। তো এইভাবে স্টেপ ফলো করে অবশ্যই আপনারা জব খুঁজতে পারেন এবং জব পেয়ে গেলে আপনার ভাগ্য চেঞ্জ হয়ে। এবং প্রত্যেকটা জবেই দেখেন আপনার আওয়ারলি দেখেন এখানে বছরে $৭৫,০০০ সর্বনিম্ন এটা পাবেন। আবার দেখেন $৫০,০০০ সর্বনিম্ন বছর অ্যানুয়াল হিসাবে, এখানে অ্যানুয়াল হিসাব, কিন্তু এটা আওয়ারলি হিসাব যদি বলি, যদি ভালো সর্বোচ্চ ভালো চাকরি পান তাহলে ৭০, আর সর্বনিম্ন হলেও $25 থেকে $30 আপনি পাবেন। তো এই হিসাব করে আপনি এখানে কাজ শুরু করতে পারেন এবং খুব দ্রুত অবশ্যই রেজাল্ট পাবেন। এভাবেও আমি যে ধাপগুলো বললাম এই ধাপগুলো ফলো করে আপনারা খুব দ্রুত রেজাল্ট অবশ্যই পাবেন। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আমি পরবর্তীতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য।